রানাঘাট 1B ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নতুন যে কমিটি গঠিত হয়েছে সেই উপলক্ষে আজ সকল নেতৃত্বদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তার সাথে বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জির দেওয়া নির্দেশ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা সভানেত্রী বর্ণালী দে রায় মহাশয়া, বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু সুতার মহাশয়, বিশিষ্ট শিক্ষক এবং এর সাথে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি দেবাশিস ব্যানার্জি মহাশয়, ভজন মণ্ডল মহাশয়, মহেন্দ্র ঘোষ মহাশয়, রানাঘাট 1B ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মিতালি ঘোষ মহাশয়া, ভাইস প্রেসিডেন্ট মিতা ঘোষ মহাশয়া, জ্যোৎস্না বিশ্বাস মহাশয়, জেনারেল সেক্রেটারি দেবী দেবনাথ মহাশয়া, শম্পা গুহ, রূপা তরফদার, পম্পা বর্মন, সেক্রেটারি পম্পা উকিল, মমতা ঘোষ, সুকলা বিশ্বাস, রূপা পাল, পলি বিশ্বাস মহাশয়া, মেম্বার রুমা সিংহ, কাকলি প্রামাণিক, প্রিয়াশ্রী দাস মহাশয়া, রানাঘাট 1B ব্লক অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট পূর্ণিমা বিশ্বাস মহাশয়া, অনামিকা বিশ্বাস, রোজিনা খাতুন, শম্পা বিশ্বাস, ফাল্গুনী বিশ্বাস এবং আরো অনেক ব্যক্তিবর্গ বিশেষ। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা সভানেত্রী বর্ণালী দে রায় মহাশয়া আমাদের নিউজ ক্যামেরার সামনে কি বললেন। রানাঘাট থেকে আদিত্য সাহার রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সিরিয়ালও দেখে অনেকে, সেই সমস্যাগুলো আছে। তো আপনারা সকালবেলা আপনাদের পরিবার পরিজন সবাই, যেটা আমিও করি প্রত্যেকেই, করে দুপুরের পরে আপনারা একটা করে টাইম ওকে জানাবেন, দুজনকে জানিয়ে দেবেন লিখিতভাবে আপনারা কোথায় করছেন, আর অবশ্যই জানিয়ে আপনারা প্রোগ্রাম শুরু করুন, কেননা সময় আমাদের খুব কম। এবারে ভোট কিন্তু অন্যরকম হবে। এই যে নোংরাম অসভ্যতা করছে, এই নোংরাম অসভ্যতা কিন্তু তারা চালিয়ে যাবে, যত তাদের লক্ষ্য এই পশ্চিমবাংলাকে দখল করা। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে সারা বাংলা শুধু না পুরো ভারতবর্ষের মানুষ ভুগছে, আর লড়াই দিচ্ছে কি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রত্যেক যখনই বাংলার মানুষ বিপদে পড়েছে, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। বাংলার বাড়ি, আপনারা এগুলো বলবেন, বাংলার বাড়ি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, আমরা সকলে জানি। আমরা গতকাল আগের দিন পুরো রাজ্য জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতে ঘর ঢুকেছে, কত 20 এই রাস্তাটা জেলা। যাই হোক, একটুখানি লাইব্রেরির সাথে কথা বলবি, রাস্তাতে দাঁড়িয়ে হয় তোমার আগে ছিল। বলে দিয়েছে প্রকল্পগুলো যেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে যেতে পারি, তার অন্যতম একটা দিদি বললেন যে বাংলার বাড়ি। এটা কিন্তু আপনারা প্রচারে রাখবেনই করে, কারণ দেখেছেন যে শুধু আমরা দলীয় ভাবে নয়, প্রশাসনিক ভাবেও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যারা প্রশাসনিক ভাবে সব জায়গায় যারা যুক্ত আছেন তারা জানেন যে এটা কিন্তু একদম আমাদের সিএম সে যাতে দলের সকলকে বলবো এরপরে আরো একজন রয়েছে আমাদের মিতাজি, মিতা আপনারা রয়েছেন এখানে প্রত্যেকে। এরপরে আমাদের আরেকজন রয়েছেন জ্যোৎস্না বিশ্বাস, আপনি চলে আসবেন, বরণ করে বলছি ফুলগুলো আপনাদের সকলে। আজকে আমাদের কিছু বলার নেই। আজকে আমাদের রানাঘাট 1B ব্লকের যারা ব্লক কমিটিতে নিযুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক সবুজ অভিনন্দন জানাচ্ছি। একসঙ্গে বলবো অভিনন্দন করবার জন্য পটলের মাধ্যমে। এরপরে আমাদের
সকলকে বলবো আজকের এই পরিচয় পর্বের অনুষ্ঠান আমাদের বারবার করে বলছে এখানে কোন রকম আমাদের ব্লকের আরেকজন সেক্রেটারি যিনি নবযুক্ত হয়েছেন আমাদের পঞ্চায়েতের দলনেত্রী পায়রা গ্রাম পঞ্চায়েত আমাদের অধিকারীদের সংগঠিত করছেন সেলের সভাপতি এবার আমরা আমাদের আজকে 1 নম্বর ব্লক এ পক্ষ থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে নতুন নির্বাচিত মহিলা কংগ্রেসের যারা পদাধিকার ব্লক এবং অঞ্চল তাদেরকে সম্বর্ধনা সভার আয়োজন করেছিল এই ব্লকের মহিলা সভানেত্রী মিতালি এবং সহ সভানেত্রী মিতালি এবং এখানে উপস্থিত সকল মহিলা নবনির্বাচিত যারা পদাধিকার প্রত্যেকে এখানে উপস্থিত আছে এখানে উপস্থিত আমাদের এই পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সভাপতি প্রদীপ ঘোষ মহাশয় উত্তর কর্মাধ্যক্ষ মহেন্দ্রদা এবং আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ ভজন আছে এখানে বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু সুতার মহাশয় এবং বিভিন্ন নেতৃত্ববর্গ আর বিশেষ করে মহিলার যারা পদাধিকার প্রত্যেকেই উপস্থিত আছে আজকের এই মানে মঞ্চ থেকে কি আপনাদের আগামী দিনে দলের গাইডলাইন তৈরি করে দেওয়া একদম আমাদের গাইডলাইন আমাদের শ্রদ্ধা দিদি আমাদের যিনি অভিভাবিকা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালী আপনারা দেখেছেন আমাদের যিনি অভিভাবিকা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় দিদি আমাদের মমতা ব্যানার্জি তিনি যে প্রকল্প করেছে তিনি যে মানুষের ঘরে ঘরে বিশেষ করে আমি বলবো মহিলাদের জন্য তিনি যে উন্নয়ন করেছে তাতে তার সেই উন্নয়নের পাঁচালীতে আমাদের পুরো লেখা আছে দিদি যে কাজ করেছে বাংলার মানুষের জন্য উন্নয়ন তো সবসময় এর আগেও 21-এও দিদি উন্নয়ন করেছে মানুষ ভোট দিয়েছে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে চতুর্থবারও দিদি মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে কেননা মেয়েদের জন্য কাজ করেছে মায়ের জন্য কাজ করেছে যারা কন্যাদের জন্য কাজ করেছে বৃদ্ধ বাবা মার জন্য কাজ করেছে আর বিশেষ করে কেন্দ্র সরকার যে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে সেই ঘরের টাকা আপনারা দেখেছেন সারা বাংলার মানুষ যাদের নাম লিস্টে আছে সবাই ঘর পাচ্ছে যাদের নাম আছে লিস্টে এবং দিদি সেই ঘোষণা করেছে অলরেডি প্রথম কিস্তির টাকা
প্রত্যেকের যাদের যাদের নাম আছে সবার অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে। কে করেছে? এটা আমাদের দিদি করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আর যাদের মিথ্যে কথা, শুধু মানুষকে ভোটের সময় বলবে আমাদের ভোট দাও, বা বিভিন্ন এসআইআর নিয়ে আপনারা দেখছেন কি হচ্ছে। আজকেও ভোরবেলা একটা আমার কাছে ফোন এসছে নোকারি পঞ্চায়েত থেকে। তিনি অনেকদিন ধরে এসআইআর নিয়ে তিনি চিন্তিত ছিলেন যে তার নাম বাদ যাবে নাকি। আজকে ভোরবেলা তার হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন। তিনি সবার কাছে বলতেন, যদি আমার নাম বাদ যায় তাহলে আমি ভাতা পাবো না, আমার লক্ষ্মী, আমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা করছে বিজেপি, মানুষকে বিভিন্ন রকম ভাবে হ্যারাস করা। তা বাংলার মানুষ জবাব দেবে, বিজেপি যাই করুক বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার আমাদের দিদি মমতা ব্যানার্জি হতে চলেছেন। আমার নাম বর্ণালী দে রায়, আমি নদিয়া দক্ষিণ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং জেলা পরিষদের সদস্য।